তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো। তো আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, তার নাম হচ্ছে ভিডিওর বুকস অ্যান্ড অথর্স। ভিডিওটা আমি প্রথমেই বলে দিলাম একটু বড় হবে। আমি মোটামুটি অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পর্যন্ত যে কটা বই আছে চেষ্টা করব সমস্ত বই লেখার বা সমস্ত বই এই আমার এই ছোট্ট একটা ফোনে তোমাদের বোঝাতে। তো চলো শুরু করা যাক। প্রথম বই 1 নম্বর, এটা একটু ছোট করে নিই তাহলে আমার সুবিধা হবে, 8 করে নিই। 1 নম্বর প্রথম বই হচ্ছে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস বইটা লিখেছে বিশাখ দত্ত। বিশাখ দত্ত। 2 নম্বর রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক কলহন। 3 নম্বর কথাসরিত সাগর। এই কথাসরিত সাগর বইয়ের লেখক হচ্ছে সোমদেব। কামসূত্র এই গ্রন্থটার লেখক হচ্ছে বাৎসায়ন। এইবার একটা কথা, এই ভিডিওটা কেউ হয়তো हिंदी माध्यमेर कारा देखबे, मतलब हिंदी माध्यम पे कुछ विद्यार्थी देखेंगे, तो उसके लिए आप मेरा जो एंशियंट है मुद्रा राक्षस विशाख दत्त, ये वाला तो आप समझ जा चुके होंगे। আর বাদ বাকি বাংলায় যারা আছো তাদের জন্য আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। 4 নম্বর। 5 নম্বর হলো, তো এই বইগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে প্রশ্নোত্তর মালিকা। এই প্রশ্নোত্তর মালিকা বইটির লেখককে অমাক বর্ষ। নাম শুনেছ সবাই, অমাগ বর্ষ, ঠিক আছে, অমাগ বর্ষ। 6 নম্বর স্বপ্ন বাসবদম। স্বপ্ন বাসবদম এই বইটার লেখক হচ্ছে ভাষা, ঠিক আছে। 7 নম্বর হচ্ছে বুদ্ধচরিতের লেখকের নাম হচ্ছে অশ্ব ঘোষ। 8 নম্বর নাট্যশাস্ত্র। এটার নাম হচ্ছে ভরতমুনি। এবার এত পর্যন্ত তোমরা দেখতে হয়তো হাঁপিয়ে গেছো। 8 নম্বর প্রশ্ন পর্যন্ত হাঁপিয়ে গেছো এই কারণে, যেহেতু এইগুলো খুব একটা অ্যাট্রাকটিভ না রিলসের মতো। কিন্তু তোমরা বিশ্বাস করো, এই প্রশ্নগুলো যখন পরীক্ষায় আসবে, তুমি যদি জানতে না, মানে একবারও যদি তোমার পড়া না থাকে, তাহলে কিন্তু ভাই এগুলো অ্যাটেম্প্ট করা খুব চাপের বিষয়, ঠিক আছে, খুবই চাপের বিষয়, আমি বলে দিচ্ছি। 9 নম্বর, হয়তো আমি ভিডিওটা বানাচ্ছি, আমার মানে অনেক প্রচুর সময় রয়েছে তার জন্য হয়তো বানাচ্ছি, কিন্তু এটা কিন্তু তোমার অনেক ভালো একটা
কম্পাইলেশন ভিডিও, যেটা তুমি একবার দেখলে মোটামুটি তোমার কভার হয়ে যাবে সব কিছু। এবার হচ্ছে কালিদাস। কালিদাসের না 3টে গ্রন্থ আছে যেগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম আসে। সেটা হচ্ছে এক অভিজ্ঞান শকুন্তলম। 2 নম্বর হচ্ছে, আসলে না লেখা যাচ্ছে না, এটাই সব থেকে বড় সমস্যা হচ্ছে, আসলে ফোনটা ছোট যার জন্য এটা হচ্ছে। রঘুবংশম। আর 3 নম্বর হচ্ছে বিক্রমবর্ষী। ঠিক আছে, 9 নম্বর হলো। 10 নম্বরে কে আছে? 10 নম্বরে হচ্ছে অমরকোষ। ভিডিওটা একটু বড় হবে, আমি আগেই কিন্তু বলেছি। অমরকোষ, এই বইটা লিখেছে অমর সিংহ। 11 নম্বর বরাহমিহির। এই বরাহমিহিরের 2টো বই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা, আর 2 নম্বর হচ্ছে বৃহৎ সংহিতা। 12 নম্বর হচ্ছে সূর্য সিদ্ধান্ত হচ্ছে আর্যভট্ট। 13 পঞ্চতন্ত্র লিখেছে বিষ্ণু শর্মা। ঠিক আছে, 14 নীতিশার লিখেছে কে? কর্মণ্ডক। 15 আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি লিখেছে রবি কীর্তি। 16 ইন্ডিকা লিখেছে মেগাস্থিনিস। 17 নম্বর অর্থশাস্ত্র লিখেছে কৌটিল্য। 18 চরক সংহিতা। এটা লিখেছে কে? এটা লিখেছে চরক। ঠিক আছে, তো এত অবধি যখন তোমরা দেখছো ভিডিওটা 18 নম্বর 19 নম্বর, তো তোমরা এতক্ষণে যারা এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তোমরা আশা করি বুঝে গেছো আমি এতক্ষণ ধরে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির বইগুলো লিখছিলাম। 19 নম্বর লীলাবতী লিখেছে কে? দ্বিতীয় ভাস্কর।
20 বাণভট্ট। বাণভট্ট বাণভট্ট বইয়ের নাম না, বাণভট্ট একটা লোকের নাম। তো বাণভট্ট কয়েকটা বই লিখেছে, তার মধ্যে একটা হচ্ছে হর্ষচরিত। হর্ষচরিত যেহেতু হর্ষবর্ধনের সভায়ত কবি ছিলেন, তার নাম। তারপর হচ্ছে কাদম্বরী। কাদম্বরী এগুলো পরীক্ষায় এতবার করে এসছে, তুমি যদি না পড়ো তাহলে তুমি বুঝতে পারবে না। নাগনন্দ। নাগনন্দ আর রত্নাবলী। ঠিক আছে। 21 হচ্ছে অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী লিখেছে কে? পাণিনি। পাণিনি। 22 মহাভাষ্য। মহাভাষ্য লিখেছে কে? পতঞ্জলি। পতঞ্জলি। ঠিক আছে। নেক্সট 23 মৃচ্ছকটিকা। মৃচ্ছকটিকা লিখেছে শূদ্রক। শূদ্রক। গীত গোবিন্দ। গীত গোবিন্দ। গোবিন্দ। গীত গোবিন্দ লিখেছে জয়দেব। জয়দেব। 25 নবরত্ন। নবরত্ন এটা লিখেছে বীর সেন। বীর সেন। তো এই হচ্ছে ভিডিও আমার অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির। অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির। অ্যানশিয়েন্ট ইন্ডিয়া হিস্ট্রির তোমার বুকস অ্যান্ড অথর্স। বুকস অ্যান্ড অথর্স। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমার দেখো, ভিডিওটা ভালো লেগে তোমার যদি পরীক্ষায় একটা প্রশ্ন এখান থেকে আসে, সেটাই আমার সার্থকতা। আর এরপরে আমি মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি সবকটাই করাবো, সবই লেখাবো। তো যেহেতু অনেক মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির তো অনেক বই, মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রিরও মোটামুটি ভালোই বই আছে, তো সেগুলো একটু সময় লাগবে। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে তোমার মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মোটামুটি যা বই আছে তা একটা ভিডিওতে শেষ করব। তো অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ভিডিও কেমন লাগলো, বা এছাড়া অ্যানশিয়েন্ট ইন্ডিয়ানতে কোনো বই আছে কি না অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাতে কী হবে, এই ভিডিওটা যারা যারা দেখবে তারা কমেন্ট সেকশানটা যদি দেখে, তাহলে এই বই 25টা বই ছাড়া আরও কয়েকটা বই তোমাদের ওই মানে তারা পেয়ে যাবে কম্পাইল করতে। তো যারা যারা নোট করবে নোট করে নিও। খুব ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।